সেজদার ব্যাপারে পৃথিবীর সমস্ত আইম্মাই কারাম, সমস্ত ফুকাহাই কারাম একমত, আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। মাজারে আপনি বসতে পারবেন, জিয়ারত করতে পারবেন, তাদেরকে আপনি ইসালে সওয়াব করবেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে চাইতে পারবেন, আপনি সেখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন, আরো অনেক নেক আমল করতে পারবেন, কিন্তু কোনো ক্রমেই মাজারে সেজদা দিতে পারবেন না। সেজদা দুই প্রকার, মনে রাখবেন কথাগুলো। সেজদা দুই প্রকার, একটা হলো সেজদায়ে তাহিয়া বা সেজদায়ে তাজিমি, সম্মানার্থে তাজিমানার্থে সেজদা করা। এই সিজদাটা বিশেষ কিছু ক্ষেত্রে কোন কোন নবীর আমলে বৈধ ছিল। যেমন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বা আদম আলাইহিস সালামের দিকে ফেরেশতারা সেজদা করেছিলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ওই সময় ছাড়া অন্য কখনোই, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের প্রতি ফেরেশতারা সেজদা অবনত হয়েছে, এই ঘটনা ব্যতীত অন্য কখনোই ফেরেশতা কিংবা মানব আদম সন্তান কেউ হযরত আদমকে আর সেজদা করেননি। তার মানে বোঝা যাচ্ছে এই ঘটনাটা নির্দিষ্ট একটা ঘটনা কেন্দ্রিক। দ্বিতীয়ত, হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তিনার আব্বাজান আম্মাজান সহ তিনার 11 ভাই সেজদা অবনত হয়েছিলেন, এবং এটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা ইউসুফের মধ্যে। এই ঘটনাটাও আপনি ভালোভাবে বিচক্ষণতার সাথে গভীরভাবে খেয়াল করে দেখবেন, ইউসুফ আলাইহিস সালামের প্রতি সেজদার এই ঘটনাটা ওনার জীবনে একবারই ঘটেছে। এছাড়া ওই ঘটনা ছাড়া আর কখনোই ওনার আব্বাজান আম্মাজান বা ভাইরা অথবা ওনার উম্মতের মধ্যে কেউ দ্বিতীয়বার কখনোই ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দেননি। তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা ঘটনা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট কেন্দ্রিক, যেটা আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত। এখন এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে যারা সেজদাকে জায়েজ বানাইতে চান, আপনাদের দরজা বন্ধ করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। কেমনে? যে সাহাবীদের মধ্যে দুই একজন, যেমন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সেজদা দিয়েছিলেন, দেওয়ার পরে নবীজি সরাসরি আশ্চর্য হয়ে জালালি হালতে ওনাকে নিষেধ করেছেন, সেজদা করবে না। এরকম আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রায় 40টার উপরে হাদিস উল্লেখ করেছেন, যেখানে স্পষ্ট যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা দিতে নিষেধ করেছেন। এমনকি নবীজি নিজেও সেজদা নেননি, নবীজিকে সেজদা করতেও নিষেধ করেছেন। এখন আপনারা বলেন, আল্লাহর হাবিবকে আপনারা মানেন নাকি মানেন না? যারা দয়াল নবীজিকে মানেন তারা কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিতে পারেন না। যদি বলেন না আমার পীরকে আমি মানি, তাহলে আপনার পীরকে মানা বড় না আল্লাহর হাবিবকে মানা বড়? যেই পীর আল্লাহর রাসূলের নিষেধ মানে না, সেই পীর তো পীরই হইতে পারে না। আপনাদেরকে বলছি, সেজদা আল্লাহ ছাড়া কাউকে করবেন না। পীর মুর্শিদ, ওলিয়া উলিয়া, বুজুর্গ উস্তাদ, গর্ভধারিণী মা, জনমদাতা বাবা, এই ধরনের সম্মানিত ব্যক্তিদের সেজদা করবেন না, তবে কদম বসি করবেন। কদম বসি করা সুন্নত। কদম বসি করা কি সুন্নতে সাহাবা। 10 জন সাহাবী থেকে কদম বসির পক্ষে হাদিস আছে। সাহাবাই কেরাম নবীজির কদম বসি করেছে, সেজদা করে নাই। এক সাহাবী আর এক সাহাবীকে কদম বসি করেছেন। অতএব পীর মুর্শিদের কদম বসি করবেন, সেজদা করবেন না। কোন পীর সাহেব যদি বলে যে সেজদা করা যায়, এটা শয়তান, এটা মিনি শয়তান। কোন পীর সাহেব যদি বলে সেজদা করতে, সেই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আর এই সেজদা নবিন্যা গোষ্ঠী পীর সাহেবের মুরিদ যদি হন, এই পীরও জাহান্নামে যাইব, আপনারা লইয়া জাহান্নামে যাইব। স্পষ্ট ভাষায় বললাম, কোন আলেম যদি মনে করে আলাউদ্দিন জিহাদি সাহেব আপনার এই বক্তব্য সঠিক না, বাংলাদেশে 64 জেলায় উনি চাইলে আমি ওনার ঘরে গিয়ে বসতে রাজি। যারা সেজদা গ্রুপ যারা আছেন, যদি মনে করেন আপনি আমার বুঝাই দিবেন, আপনি দাওয়াত দেন, আপনার বাড়িতে আমি যাবো ইনশাল্লাহ। আলাউদ্দিন জিহাদি কিন্তু কইলে জায়গা, এটা মনে রাখেন।